আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সুখী। বরাবরের মতো আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব তালের বড়া। নতুন নতুন সুস্বাদু খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লাইক করলে কাজ করার উৎসাহ পাই। তবে চলুন এবার শুরু করি। আমি এখানে আবার পরিমাণ মতো একটা বাটিতে 1 বাটি তালের রস নিয়েছি। অনেকে এটাকে তালের কাদো বলে থাকেন। তো এই রসের মধ্যে আমি একে একে 1 কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ এবং 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আমার 2 কাপ পরিমাণ ময়দা লাগবে, কিন্তু আমি প্রথমে 1 কাপ দিয়েই এটা মেশাবো এবং 2 আঙ্গুলের মাথায় যেইটুকু বেকিং সোডা মানে বেকিং পাউডার উঠবে সেই পরিমাণ বেকিং পাউডার নিয়ে আমি এর মধ্যে মেশাবো। এবং এই ময়দা পরে অ্যাড করার কারণটা হচ্ছে, এই অবস্থায় যদি আমি বেশি ময়দা অ্যাড করি তাহলে আমার চিনিটা গলতে অনেক সময় লাগবে। আমি চিনিটা যখন গলে যাবে তখন আমি আর 1 কাপ ময়দা এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর যেমন চিনিটা গলে গেছে, এখন আমি আর 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। তালের সিজনে তালের বড়া হবে না তাই কি হয় বলেন? তাল তো অনেকেরই প্রিয় খাবার। এরপর যে আমি কোরানো নারকেল হাফ বাটি দিয়ে দিচ্ছি। আমি যেই বাটিতে তাল নিয়েছি সেই বাটিরই হাফ বাটি এবং 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে আজ তরল দুধটা ব্যবহার করব না। আমি সুন্দর করে নারকেলটা চেপে চেপে এর মধ্যে মাখিয়ে নেব, যাতে নারকেলের যে রস আছে সেটা বের হয়ে আসে। এরপর যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। যেহেতু তালের বড়া ডুবো তেলে ভাজতে হয়, তাই আমি আমার পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তবে আমি আজকে বেশি তেল দেব না, স্বাভাবিক দেব। আমার তেলটা গরম হয়ে এলে আমি বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট বড়াই এক সময় যেয়ে দেখবেন অনেকটা ফুলে গোল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আমি নাড়িয়ে দিচ্ছি কারণ বড়াগুলো অনেক নরম। এমতো অবস্থায় যদি কোনো চামিচ দিয়ে বা খুন্তি বা স্প্যাচুলা যেটা দিয়ে নাড়েন না কেন, বড়াগুলো ভেঙে যাবে। এর জন্য আমি তাওয়াটা ঝাঁকিয়েই আর কি এগুলোকে নাড়িয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে যখন এক পাট আমার হয়ে গেছে তখন একটা চামচের সাহায্যে এটা উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বড়াটা আটা বা চাউলের গুঁড়া দিয়েও বানাতে পারবেন। তবে সেক্ষেত্রে যদি চাউলের গুঁড়োতে বানান তবে অল্প একটু আটা অথবা ময়দা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে এটা পরবর্তীতে শক্ত হয়ে গেলে খাওয়া যায় না। আর আটা বা ময়দা দেওয়ার কারণে এটা নরম থাকে। তো দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি লালচে হওয়া অবধি। লাল লাল হয়ে গেলে তখন ভিতরটা পুরো ফেপে থাকবে এবং বাইরটা অনেক ক্রিস্পি হবে। আমার বড়াটা ভাজা শেষ। দেখুন আমি একটা ছাঁকনি দিয়ে তুলে আর একটার উপর দিচ্ছি যাতে তেলটা না যায়, তেলটা এখানেই যাতে নিজানো যায়, এর জন্য। এই তো তৈরি হয়ে গেল তালের বড়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।